আসসালামু আলাইকুম। আজকে আমরা ছুটির দিনে সবাই একসাথে একটু ঘরোয়া খিচুড়ি খাচ্ছি, সবজির খিচুড়ি। সাথে থাকেন, ভালো লাগবে। ইতালিতে আজকে ছুটির দিন, রবিবারে, তাই সবাই মিলে, কয়েকজন মিলে আমরা একসাথে বাগ্নির বাসায় খিচুড়ি খাওয়া দাওয়া করব। আজকের আয়োজন হচ্ছে বাগ্নির বাসায়। সাথে থাকেন, খিচুড়ি রান্না দেখাবো। কারণ ইতালিতে শনিবার শনিবার অনেকের কাজ থাকে, তাই রবিবারই আয়োজন করা হলো। এখানে তারা টিভি দেখতেছে আর গল্প করতেছে, খাইতেছে। আর 5 দিন 6 দিন কাজ করার পরে সবাই একটু মন খুলে একটু একসাথে কথা বলে। এদিকে ইলিশ মাছ ভাজছে, ছোটো ইলিশ মাছ খিচুড়ির সাথে। খিচুড়ি চড়ানো রান্নাটা দেখাই নেই, দেখানো হয়ে আসছে প্রায়। সবজির খিচুড়ি, লাউ কুমড়া, কারণ ঠান্ডা পড়ে গেছে ইতালিতে। সিম কালকে বাজার থেকে আনছে, আর গাছে একটা লাউ হয়েছে, ওইটাও দিছে। বারান্দা একটা গাছে লাউ। খিচুড়ি হয়ে গেছে প্রায়, বাগার দিয়ে দিল। কারণ সপ্তাহে তো প্রতিদিন কাজ করে, মাছ মাংস তো প্রতিদিনই খায়, সপ্তাহে একদিন খিচুড়ি খেতে হয়। সবাই পছন্দ করে, সেই জন্য সবার থাকে যেন সবাই বলে যেন খিচুড়ি খাবো। খিচুড়ি প্রায় হয়ে গেছে, রেডি খিচুড়ি। আমার ভাগ্নির বাসা। কেমন লাগে যে আমার বড় রাজকন্যা মোবাইল টিপতেছে। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কারণ আমাদের বিদেশে তো এখন ঠান্ডা পড়ে গেছে, সময় কাটে না, কি করবে। মাঝে মাঝে একটু সপ্তাহে একদিন এনজয় করতে হয়। 5-6 দিন কাজ নিয়ে ব্যস্ত থাকে। এদের দিয়ে দেখেন আমার নাতি কীভাবে মোবাইল টিপে। মোবাইলের ভিতরে হারা জামাই শ্বশুর কথা বলতেছে, সাথে আরও লোক আছে, আরও লোক আসবো। নাতিনে রাগ করছে। এই যে আমার ছোটো জনে বলতেছে, নাও সমস্যা নেই, মোবাইল নাও। তারা এই ঝগড়া করে, আবার একসাথে মিলে, আবার একসাথে লাগে, একসাথে থাকে। কেউ ছাড়া কেউ ভাল লাগে না। রান্না শেষ, সবাই একসাথে খাইতে বসছি। খিচুড়িটা অনেক মজা হয়েছে। দেখেন সবাই খাওয়া দাওয়া চলতেছে। খিচুড়ি পাতিলা পড়াই শেষ। অনেক মজা হয়েছে, যে আমি এদিকে খাইতেছি। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দেখেন পাতিলা শেষ।